সিরাজগঞ্জ প্রবাসীর ঘরে ঢুকে মা ও স্ত্রীকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ হলেও প্রাণনাশের ভয়ে অন্যত্র দুর্বিষহ জীবনযাপন করছে প্রবাসী স্ত্রী জ্যোৎস্না খাতুন। জানা যায়, উপরোক্ত আসামি সাগর স্বামী বিদেশ যাওয়ার কারণে গৃহবধূ জ্যোৎস্নার পিছু লাগে। জ্যোৎস্না খাতুন সাগরকে নিষেধ করায় ঘটে যায় বিপত্তি। দুর্বৃত্ত সাগর ক্ষিপ্ত হয়ে গত 24 মে দিবাগত রাতে অনুমান 2:30 ঘটিকার সময় আসামি সাগর ধারালো ছুরি নিয়ে টিনের ঘরের বেড়া কেটে কৌশলে দরজার খিল খুলে অনধিকার প্রবেশ করে আসামি সাগর হাতে থাকা ধারালো চাকু দিয়ে সজোরে আঘাত করতে থাকলে শাশুড়ি মাজেদা বেগম ঠেকাতে গেলে তার হাতের তালু কেটে যায় এবং গৃহবধূ জ্যোৎস্নার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত সাগর। এ বিষয়ে ভুক্তভোগী জ্যোৎস্নার ভাই আলামিন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। প্রবাসী বড় ভাই শফিকুল ইসলাম জানান, তিনি আরও জানান, দাবি ওকে সাগরকে অতি তাড়াতাড়ি ধরে উপযুক্ত কঠিন শাস্তি চাই আইনের কাছে, এটা আমি অনুরোধ জানাই। সাগর গংরা আমাদেরকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে। এ বিষয়ে আমরা উপায়ন্ত না পেয়ে সিরাজগঞ্জ সদর থানায় আরও একটি 7 ধারা মামলা দায়ের করি। জ্যোৎস্নার শাশুড়ি বৃদ্ধা মাজেদা বেগম বলেন, কোপ দিল দিয়ে ওরা বাইরে গেল, আমরা উঠলাম, বউ উঠে ঠাসা পড়ে গেল, আমরা ধরে হারলাম না, দেখলাম সাগর কোপ দিচ্ছে, সাগর করে থিয়ে বাইরে গেল, আমরা দেখলাম। ভুক্তভোগী জ্যোৎস্না খাতুন জানান, সাগর নামে ছেলেটি আমার ঘরের ভিতরে ঢুকে আমাকে ছুরি প্রায় 2টার সময় ঘরের ভিতরে প্রবেশ করে আমাকে হত্যার উদ্দেশ্যে ওকে ছুরির আঘাত দিয়ে খুন হত করে সে পালিয়ে যায়। এই অরেঞ্জ হয়েছে, এই খুনিকে এখনও ধরার বিষয় হয় নাই। আমি একে সুস্থ বিচার চাই।